আজকে আমি তোমাদের যে অঙ্কটা শেখাচ্ছি সেই প্রশ্নটা দেখো, আগে বুঝিয়ে দেবো ভালো করে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x গুণ বৃদ্ধি করা যদি হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে মনে রাখতে হবে। তাহলে এখানে কি মনে রাখবে? মনে রাখার বিষয় দেখো, বলেছে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x গুণ বৃদ্ধি পাচ্ছে, x গুণ বৃদ্ধি পাচ্ছে, x গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে কি এক্স স্কোয়ার গুণ করে, এক্স স্কোয়ার গুণ, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ এটা বৃদ্ধি পাবে। তাহলে এটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, এইটা ভালো করে মনে রাখতে হবে এই সূত্রটা। অর্থাৎ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি x গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বৃদ্ধি পাচ্ছে, এক্স স্কোয়ার গুণ হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফল তাহলে বাড়বে, যেটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এই সূত্র ধরে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। অঙ্কটা হয়তো তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হলো না, সেই জন্য আমি একটা আলাদা অঙ্ক কষে প্রশ্ন সহ আমি তোমাদের উত্তর ব্যাখ্যা করছি। দেখো, আগে আমি তোমাদের বললাম যে একটা একক সংখ্যা ধরে নিয়ে বুঝিয়েছি, তাহলে ক্ষেত্রফল সেখানে আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন দেওয়া হলো, দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা সরাসরি সূত্র অনুযায়ী এখানে লিখতে পারি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত বলো? বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 গুণ বৃদ্ধি করা হচ্ছে। তাহলে কত? তাহলে সূত্রে আমরা দেখো আগের অঙ্কে যে এটা বুঝিয়েছি যে বাহুর দৈর্ঘ্য যদি x গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি যে ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে কি পেলাম? 64, এই 8 8 64 মাইনাস 1, তাহলে 64 থেকে 1 বাদ দিলে 63 গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখন আমি তোমাদের বলবো যে এইভাবে আমি তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অঙ্কের প্রশ্ন তুলে ধরবো ও তার সমাধান কিভাবে করতে হয় সেটাও কিন্তু অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু তোমাদের কাছে বলবো যে তোমরা অবশ্যই আমার এডুকেশন মিউজিক অ্যান্ড আদার্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটি দেখছো এবং আমাকে সহযোগিতা করছো। তাহলে এই ধরনের নতুন নতুন আরও অনেক ভিডিও আমি তৈরি করব এবং আপলোড করে ভিডিওটি ছেড়ে দেওয়া হবে, যেটা সাবস্ক্রাইব করার ফলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাই আর দেরি না করে, যদি এখনও পর্যন্ত তোমরা এডুকেশন মিউজিক অ্যান্ড আদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও সুন্দর সুন্দর অঙ্কের ভিডিও তোমরা তাহলে আমার কাছ থেকে পেতে পারবে এবং আমি উৎসাহিত হয়ে আরও অনেক নতুন নতুন ধরনের অঙ্কের ভিডিও আপলোড করব।